মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করা হলেও সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের দুই গ্রুপের মধ্যে আবারও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরা যদি কোথাও মেম্বারিতে দাঁড়ায়, আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে 5 জন মানুষও ভোট দিবে না। 1971 সালে যে রাজাকারেরা যে ভূমিকা পালন করত, 24 সালে সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। কাদের মিটিং এ আসছে? আমরা দলের মিটিং এ আসছে। কোন দল? দলের নাম কি? আছে না। আপনারা কেন এসেছেন? মনে নাই কি কইছি। মনে নাই কেন আসছেন? এদিকে নিজেদের দলের রশি শিকার হয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি স্টেজ ছাড়তে বাধ্য হন এবং বিক্ষুব্ধ জনতা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় তাকে টেনে হিঁচড়ে ঘটনাস্থান ত্যাগ করানো হয়। আজ বিভিন্ন স্থানে দফায় দফায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের মিছিলে জনবল ছিল এনসিপির থেকে অধিক। সবাইকে ঈদ মোবারক। কিছু কিছু ঘটনা দেখলে আসলে মনের অন্তঃস্থল থেকে কেমন যেন একটা অদ্ভুত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন গায়বী ভাবে মনে একটা শান্তি ঢুকাই দেয় চরম ভাবে। ভাই সত্যি কথা বলতেছি, সমন্বয়ক বা এই উপদেষ্টা নাহিদদের এই যে আওয়ামী লীগ বা হান্নান মাসুদ বা এই আপনার বৈষম্য বিরোধী বা এনসিপি যে দলটাকে এই যে গণধোলায়, বিষয়টা আপনি কল্পনা করতে পারেন? মানে আস্তে আস্তে যারা নাকি আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, প্রতিনিয়ত আমরা কাম ব্যাক করতে পারতেছি, আর উল্টো দিকে প্রবাসীদের সাথে বাটপাড়ি করার এই যে মনে করেন নির্মম একটা মানে করছে ভাই, মানে কি মীর জাফরগিরি করছে এই সমন্বয়কারীরা প্রবাসীদের সাথে। এটার উচিত জবাব যে আওয়ামী লীগ দিছে, মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে একটা প্রবাসী মারা গেছে, আর একজন বোন বা মা তিনি তার আত্মীয়র সেই লাশটাকে দেশে নেবে, এটার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঘন্টার পর ঘন্টা তিনি রোদে দাঁড়ায় আসলো, তারপরও অ্যাম্বাসির কোনো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। এটাই হচ্ছে এদের পাপের বোঝা আস্তে আস্তে যে কি পরিমাণ ভারী হচ্ছে, আর একে একে রাস্তাঘাটে এই ধরনের ঈদ মুবারক সালামি দিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের দল। মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগকে। উপদেষ্টা বা বর্তমান দিনে উপদেষ্টা নন, তারপরও এই মাস্টার মাইন্ড বা রাজাকার নাহিদ ইসলাম যে বাজার আছে এনসিপির, কিছুদিন আগে আপনার ঢাকা শহরে নানান জায়গায় তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছিল যে ক্ষমতা আনা জনতা। বর্তমান এই জনতাই এদের ডাকে সাড়া দিচ্ছে না। এক একটা সমাবেশে তাদের মানুষ হচ্ছে না, ভোট কেন্দ্রে বা জনগণের কাছে যখন নাকি আপনার তাদের যে মার্কাটা যে দলটার আপনার ভোট চাওয়ার জন্য সাধারণ জনগণের কাছে যাচ্ছে, জনগণ এদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ স্বরূপ তাদেরকে মানে এক একটা এমন কথা বলতেছে আপনি কল্পনা করতে পারবেন না। আর উল্টো দিকে আওয়ামী লীগ এদেরকে চরম ভাবে গণধোলাই। উপদেষ্টা নাহিদকে একটা পর্যায়ে তিনি বা তার যে সমন্বয় বা সাধারণ শিক্ষার্থীরা তথাগতিত যারা নাকি এদেরকে শুধুমাত্র আপনার করে সাপোর্ট করে, তারা একটা পর্যায়ে এই নাহিদকে চরম ভাবে সেভ করে তাকে ওইখান থেকে বের করে দেয়। সেই সময়কালীন যদি ওনাকে ওইখান থেকে বের না করতো, আমার মনে হয় ঈদ মুবারকটা আরো ঘটাভাবে হয়ে যেত। আই হোপ ভাই, আমার ব্যক্তিগত মতামত। এই যে সমন্বয়কারীরা এরা যে বর্তমান রাস্তাঘাটে মার খাচ্ছে, কেন খাচ্ছে জানেন? মানুষের অভিশাপ, বিশেষ করে প্রবাসীদের অভিশাপ। প্রবাসীদের সাথে যেভাবে বাটপাড়ি করছে, মানে আপনার পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো ইউটার্ন নিয়ে মীর জাফরগিরি, এটা শুধু প্রবাসীদের সাথে করছে। এই আসিফ নজরুল তিনি মানে প্রবাসীদের জন্য আপনার এয়ারপোর্টে একটা কি করছে, সিঙ্গারাপুরের দোকান খুলছে। প্রবাসীরা যখন নাকি দেশে ফিরবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা যে সময়টা তারা দাঁড়ায় থাকবে বা বোরিং ফিল করবে, সেই সময়টা তারা সিঙ্গারা আর পুরি খাবে। এই হচ্ছে প্রবাসীদের অবদান। এই অভিশাপ কি লাগবে না? বর্তমান আওয়ামী লীগ বা বিএনপির উপরে প্রবাসীদের ব্যাপক পরিমাণ সাপোর্ট আছে। উল্টো দিকে প্রবাসীরাও বর্তমান ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে। শুধু এটাই না, প্রবাসীরা যদি ভোটের অধিকার পায়, অলমোস্ট প্রায় 2.25 কোটি প্রবাসী, তাহলে এই 2 কোটি থেকে আপনি 1.5 কোটি ধরেন,
তাহলে 1.5 কোটির ভোট কে পাবে বর্তমান বোঝাই যাচ্ছে। এনসিপি তো নয়া কাটা ইম্পসিবল। মানে এমরার চাঁদ যদি ওমরা চলেও যায় তারপরও এনসিপি ইম্পসিবল, ভোট পাওয়ার কোনো আকাঙ্ক্ষা বা নাই ভাই, আশা নাই আমি মনে করি ভাই। আই হোপ, কারণ বর্তমান এদের পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে যে এরা বর্তমান চলতে পারে না। এরা বর্তমান মনে করেন 7 মাস 8 মাস দেশের ক্ষমতায় থাকাকালীন এক একটার পেট এমন মোটা হয়েছে, এক একটা শরীর এমন মোটা হয়েছে, যারা ভারের ওজনে বর্তমান চলতে পারে না। তারা কি পরিমাণ লুটপাট করছে। তারা বর্তমান এক একটা পেপার মনে করেন বিতরণ করতেছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ক্ষমতা না জনতা। তো জনতাই বর্তমান এদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত ঈদ মোবারক হিসেবে সালামি দিয়ে যাচ্ছে। সাবাস, মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা বলতে চাই, যদি এরপর নেক্সটে আরো ভাই গণধোলাই দিতে মন চায়, আমার বা আমাদের এই 2 কোটি প্রবাসীদের তরফ থেকেও যদি পারেন একটা করে কিল ঘুষি দেয়া যায়, আপনাদেরকে লাখো সালাম দিব ভাই। সত্যি বলতেছি, এই মীর জাফরদের এভাবেই শিক্ষা করা দরকার। এদের স্টেপ বাই স্টেপ এদের হাড্ডি ভাঙবেন প্রতিনিয়ত, ছাড় দেওয়া হবে না এদেরকে। যাই হোক, আওয়ামী লীগকে জানাই মনের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ ভাই, কারণ প্রবাসীদের সাথে যেভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মীর জাফরগিরি করছে, এটার তো সাজা অবশ্যই এদেরকে পেতে হবে, বাংলার মাটিতে পেতে হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।